বাবা চাকা তো লিক হয়ে গেল, আমার তো ক্ষতি হইল। এখন আমি কেবল বাইরে এলাম মাত্রই। গরিবরে কিভাবে মারবো ওই মারার পথ বানাইছে। যত খালি ভেজা খালি রেপার রিক্সার উপরে, আর কোনো আর সিস্টেম নাই। নাম নেন আসবো না, রাস্তা দাম করে জন্য না। মূল সড়কে অটোরিকশা কিংবা প্যাডেল চালিত রিক্সা না ওঠানোর জন্য ট্রাফিকের নেওয়া হয়েছে ভিন্ন এক উদ্যোগ। আমার সামনে যে ট্রাপারটি দেখতে পাচ্ছেন, এটি বাংলায় একটি রিক্সার ফাঁদ। এইটি দিয়ে পার হলেই রিক্সার চাকা ফুটা হয়ে যাবে, এতে বিপাকে পড়বে রিক্সা চালকরা। তবে এই নিয়ে রিক্সা চালকরা কি বলছেন, চলুন জেনে নেওয়া যাক। মর্মান্তিক ঘটনা, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে ইস্কার জন্য। এটা তো আমি দেখি আশ্চর্য হয়ে গেছি। এখন কৌশল বিনিময় করে দিয়ে আনতে পারে তাহলে ভালো, আর না আনলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে এবং পাংচার হইতে পারে। আমি প্রথমে আসিয়ে দেখি থক হয়ে গেছি, এই ঘটনা তো আমি জীবনে দেখি নাই। ট্রাফল বসাইছে, এটা কি সমস্যা? এটা তো বসাইছে, এটা তো ভালো হয়েছে যেভাবে বসাইছে ওই ট্রাফারগুলা। এ তো রিক্সা চাকা ওদিকে ভিতরে যাইতে পারবো না, কারণ রিক্সা চাকা ওইটামাইতে শেষ, ও জায়গায় ট্রাফিকও লাগবো না আর কিছুও লাগবো না। ওই রিক্সাওয়ালা দেখলেই ওইটা দরুরবার থাকবো। বিএপি রাস্তা যেগুলো এগুলো বিএপি থাকবো, হ্যাঁ। আর আমরা চিপড়া চাপায় ছোট রাস্তায় চালাই, সমস্যাটা কি? রিক্সাওয়ালারা যদি যায়, রিক্সাওয়ালারা মনে পড়ে চাকাটা ব্যাক হয়ে যায়, এটা রিক্সাওয়ালার জন্য খুব মনে করেন ক্ষতিকারক হয়েছে। এবং এটা মনে করলে কোনো লাভ হইব না, আরও জাম জট হবে। রিক্সা যাইতে পারলে কইছে তো গাড়িও যাইতে পারে না, একটা গাড়ি যেতে 2 মিনিট টাইম লাগে, একটা গাড়ি যেতে 2 মিনিট টাইম লাগে, আরও জাম জট এটা বাড়বো, কমবো না। এটা মনে করেন গরিবের লেগে খুবই মনে করেন যে একটা বিপজ্জনক ফাঁদ বানাইছে। গরিবরে কীভাবে মারবো ওই মারার পথ বানাইছে, কিন্তু অরিজিনালি গরিবের কোনো উপকারে আসবো না। এটা শুধু মনে করেন যে বড় লোকের কটা গাড়ি আছে, এই গাড়ি কটা যায় মিনিটে 2 মিনিট একটা গাড়ি যায়। যত খালি ভেজা খালি রেপার রিক্সার উপরে, আর কোনো আর সিস্টেম নাই। এটা আর বিপদ দে ভাই, ওটা দুটো প্যাসেঞ্জার উঠবো, গাড়ি চাক্কা বয়ে যাবো, আমার চাক্কা টাল হয়ে যাবো গা। আমি ওই 1 মাইল গুনে যাই রিক্সা চাকার টাল ভাঙা লাগবো। এছাড়া আমার ইজিকা লাত্তি মারা ওটা। এটা আমাদের একলা তো না, তো মোটর সাইকেল হতেছে বাইজি করে, গাড়িও জাম লাগিয়ে আছে। তা কোনটা হইলো? এনে যা বসানো হয়েছে আমগর, এটা রাস্তায় আমগর না, প্রাইভেটের গেলে সমস্যা নেই। আর টাইপিক ওই জায়গায় আটকাই দিলাম, ঘুরে যাবো। আমগর চাকা হলো চিকন, ওর চাকা হলো মোটা। তো ঠিক আছে, এটা গুড, ভালো লাগছে। নাম নেন আসবো না, রাস্তা তো আমগর জন্য না। টাইপিক তো আগে বাধা দিব, টাইপিক রাখছে কি জন্য? বাবা চাকা তো লিক হয়ে গেল, আমার তো ক্ষতি হইল। এখন আমি কেবল বাইরে এলাম মাত্রই। চাকাটা লিক হয়ে যাওয়াতে তো আমারই লস। এখন আবার এই যে চাকাটা পাম্প টাম্প সারাইলে, কাজ কাম করাইলে অনেক সময় যাবো গা, অন্তত নিচের পক্ষে 2 ঘন্টা ফের। কেবল বাইরে হইলাম মাত্র। আর ওনার চাকাটা হলো 2 নাম্বার আর আমারটা হলো 1 নাম্বার। আর তাছাড়া কৌশলেরও ব্যাপার আছে, আমি কৌশল কিছুটা জানি বিধায় আমি একটু অ্যাঙ্গেলে পার করাইছি। এই মামা কি হয়েছে বলেন দেখি? হ্যাঁ, এখন এই অবস্থায় যাবেন? টেম্পারের কারণে রিক্সাগুলো কম আসতেছে। হ্যাঁ, অনেক রিক্সা যানজট লেগে থাকতো, বিএপি রুটগুলো একটু বিশৃঙ্খলা লেগে থাকতো, একটু কম থাকতেছে। বাম্পার বসানোর জন্য আমাদের অনেক উপকার হয়েছে। আপাতত মেন রুটে রিক্সাগুলো উঠতে পারতেছে না। রিক্সা উঠতে গেলে রিক্সা পাংচার হয়ে যাচ্ছে, তারা রিক্সা মেন রুটে যাচ্ছে। অনেকটা রিক্সা মেন রুটে এখন কম দেখা যাচ্ছে, যানজট অনেকটা কম দেখা যাচ্ছে। রিক্সা যদি মেন রুটে না উঠতে পারে তাহলে আমাদের যানজটটা অনেকটা নিরসন হবে, আশা করা যায়।